মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য বাংলাদেশ লাগোয়া সীমান্তে জমি অধিগ্রহণের যে ঘোষণা দিয়েছেন তা ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় কৃষকরা। সরকারের পক্ষ থেকে 500 একরের বেশি জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কথা জানানো হলেও মুর্শিদাবাদ জেলায় এই প্রক্রিয়া শুরু করতেই রাজ্য প্রশাসনকে কৃষকদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মানুষের ফসলি জমি কেড়ে নেওয়ার এই রাজনীতি নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রধান মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস APDR। সংগঠনের মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী প্রতিবেদনটি চিঠি আকারে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। APDR মুর্শিদাবাদ জেলা কমিটির 9 সদস্য ডোমকল ব্লকের ঘোষপাড়া সর্বপল্লী ভূত গাড়ির মাঠ পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। এই মাঠে প্রায় 15,000 বিঘা অত্যন্ত উর্বর 3 ফসলি জমি রয়েছে, যার উপর দক্ষিণ ঘোষপাড়া, সর্বপল্লী, ফরাজিপাড়া, মুরাদপুর ও উত্তর ঘোষপাড়া এই 5টি গ্রামের প্রায় 600 কৃষক পরিবার সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। সরকারি খাতায় নথিভুক্ত এই বিস্তীর্ণ কৃষি জমিতে সারা বছর পাট, গম, কলাই, মসুর, রসুন, পেঁয়াজ ও অন্যান্য সবজির প্রচুর ফলন হয়। কৃষকরা প্রতিনিধি দলকে জানিয়েছেন তারা মূলত ক্ষুদ্র কৃষক। পরিবার প্রতি জমির পরিমাণ সর্বোচ্চ 2 বিঘা। বাপদাদার আমল থেকে তারা এই জমিতে চাষাবাদ করে আসছেন। এই জমিটুকুই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। সীমান্তে 27 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই শুভেন্দু সরকার বিএসএফকে এই জমি দেওয়ার উদ্যোগ নিয়েছে। কৃষকরা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো মতেই এই জমি বিক্রি করবেন না। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত 31 মে। ডোমকল মহকুমার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ হঠাৎ করেই লাল পতাকা টানিয়ে প্রায় 15,000 বিঘা জমি অধিগ্রহণ করতে যায়। এর প্রতিবাদে কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন। ভূত গাড়ির মাঠ সংলগ্ন সড়কে বিপুল সংখ্যক কৃষক অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জলঙ্গি থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে জমায়েত ছত্রভঙ্গ করতে এলে কৃষকদের সঙ্গে তাদের ব্যাপক বচসা বাঁধে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন কৃষকদের চাষের জমি দখল না করার মৌখিক আশ্বাস দিলে কৃষকরা সড়ক ছেড়ে যান। কৃষকরা জানিয়েছেন বিএসএফ তাদের চাষের জমি ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় নিজেদের শিবির বানালে তাতে তাদের কোনো আপত্তি নেই। ডোমকল মহকুমার এই অঞ্চলের জমিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাষ করেন। পাশের হিন্দু গ্রামের কৃষকরাও স্পষ্ট জানিয়েছেন তারা কিছুতেই এই জমি ছাড়বেন না। বিএসএফ ও পুলিশ ক্রমশ এলাকার চাষিদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আর জবরদখলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। জলঙ্গি এলাকার কৃষকরা পুলিশের ভয়ে তটস্থ হয়ে পড়েছেন। APDR তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী কৃষকদের অসম্মতিতে চাষের জমি অধিগ্রহণ করার এই চেষ্টা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিএসএফ ও পুলিশ প্রতিবাদী কৃষকদের যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে তা চরম অন্যায়। এই জমি অধিগ্রহণের নেপথ্যে অত্যন্ত সুকৌশলে বাংলাদেশি প্রসঙ্গ টেনে আনা হচ্ছে বলে APDR গুরুতর অভিযোগ তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত কার্যত বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তির আড়ালে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার সীমান্তে হোল্ডিং বা ডিটেনশন সেন্টার নির্মাণের আসল উদ্দেশ্যই হলো চাষের জমি কেড়ে নেওয়া। কৃষকরা যাতে জমি অধিগ্রহণের বিরুদ্ধে মুখ খুলতে না পারেন সেই লক্ষ্যেই তাদের ভয় দেখাতে বাংলাদেশি তকমা দেওয়ার মতো ভয়ঙ্কর জনবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের ডিটেনশন ক্যাম্পে ঢোকানো বা মিথ্যা মামলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। APDR এর বক্তব্য, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি সন্দেহে বেশ কিছু মানুষকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। মানবতা বিরোধী, বেআইনি ও অসাংবিধানিক এই ঠেলে পাঠানো অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে APDR। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে এ পর্যন্ত ঠেলে পাঠানো সব মানুষের পরিচয় প্রকাশ করতে হবে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সাধারণ মানুষকে হেনস্থা করা বন্ধ করতে হবে। দেশের আইন অনুযায়ী সন্দেহ হলেই কাউকে দিনের পর দিন আটক রাখা যায় না। কেবল আদালতে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশি প্রমাণিত হলেই কাউকে বাংলাদেশ সরকারের মাধ্যমে সে দেশে পাঠানো যেতে পারে।